আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়ামাহা R15 ইন্দো ভার্সন 3 অ্যান্ড ইয়ামাহা R15 ইন্ডিয়ান ভার্সন 3 এই দুইটা বাইকের কম্প্যারিজন নিয়ে। সো চলেন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। আর মূল টপিকে যাওয়ার আগে আরেকটা ব্যাপারে আমি আগেই সরি বলে নিচ্ছি। যদিও এখানে দুইটা বাইকের কম্প্যারিজন ভিডিও করতেছি, ইন্ডিয়ান ভার্সন 3 যে বাইকটা ওইটা থাকলে আরেকটু বেটার হইতো। যদিও আমার এক ফ্রেন্ডের বাইক নিয়ে আসার কথা ছিল, বাট কোনো একটা কারণবশত ওই বাইকটা আনতে পারি নাই। সো এর জন্য আমি সরি, বাট যতটা সম্ভব আমার এই ইন্দো ভার্সন 3 এইটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো চলেন আর দেরি না করে মূল টপিকে চলে যাওয়া যায়। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল এই গাড়ির ডিফারেন্সেসের কথা বলতে গেলে সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই গাড়ির সাসপেনশনস। এই গাড়ির সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন, যেটাকে আমরা আপসাইড ডাউন সাসপেনশন হিসেবে চিনে থাকি। বাট ইয়ামাহা R15 ইন্ডিয়ান ভার্সন 3তে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই হচ্ছে ফার্স্ট বড় ধরনের পার্থক্য আর কি। আর ইন্ডিয়ান ভার্সনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে ওই সাসপেনশনের থেকে এই ইউএসডি সাসপেনশনের প্রাইসও কিন্তু অনেক বেশি। আর একটা ব্যাপার হচ্ছে এই সাসপেনশনের কারণে এই গাড়ির লুকসটা আরও জোস লাগে। বাট দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের যে রোড কন্ডিশন সেই প্রেক্ষাপটে এই সাসপেনশনটা আসলে যায় না, কারণ আমাদের দেশের রাস্তার অবস্থা খুবই বাজে, অনেক ভাঙাচোরা রাস্তা আছে। আর এই সাসপেনশনটা আবার হাইওয়েতে খুব ভালো পারফর্ম করে, বাট আমাদের দেশে ওরকম হাইওয়ে নাই, থাকলেও খুবই কম। মাওয়া এক্সপ্রেসওয়ে আর 300 ফিট কয়েকটা জায়গায় আছে, বাট সব জায়গায় আর কি ওরকম ভালো হাইওয়ে নাই। আর আমাদের দেশের হাইওয়েতেও তো স্পিড ব্রেকার থাকে, ওগুলো হাইওয়ে আসলে বলা যায় না আর কি। সো যাই হোক, আর ভিতরে তো অনেক ভাঙাচোরা রাস্তা থাকে যার কারণে অনেক অফরোডিং করতে হয়। সো আমাদের দেশে এই সাসপেনশনটা একেবারেই যায় না। আর এই সাসপেনশনটার আরেকটা প্রবলেম হচ্ছে এটা মাত্র 4 ইঞ্চি খেলে, হ্যাঁ, বাট টেলিস্কোপিক সাসপেনশন যেটা ওইটা প্রায় 8 ইঞ্চির মতো খেলে। সো ইন্ডিয়ান ভার্সনের যে সাসপেনশনটা টেলিস্কোপিক সাসপেনশন ওইটার প্রাইস একটু কম হইলেও আমাদের দেশের রোড কন্ডিশনের জন্য অনেক সুইটেবল। সো সেকেন্ড আমি যে বিগ চেঞ্জেসের কথা বলবো সেটা হচ্ছে এই গাড়ির ব্রেকিং সিস্টেম। এই গাড়িতে ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে নন এবিএস ব্রেকিং সিস্টেম, বাট ইন্ডিয়ান ভার্সনকে আমি এই দিক থেকে এগিয়ে রাখবো, বিকজ ইন্ডিয়ান ভার্সন 3তে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাট এটা নন এবিএস হইলেও এটার ব্রেকিং সিস্টেম অনেক স্মুথ। যারা ইন্দো ভার্সন 3 ইউজার আছেন তারা বলতে পারবেন, বাট যারা নতুন ইউজার বা যারা এবিএস ব্রেক ইউজ করে অভ্যস্ত তারা একটু প্যারা খাইতে পারেন আর কি। বাট আমাদের ওরকম প্রবলেম হয় না, আমাদের মতো রাইডার যারা আছে। তারপরও এবিএস ব্রেকটা থাকা আমি মনে করি ভালো, একটু সেফটিটা বেশি থাকে আর কি। সো যাই হোক, এই হচ্ছে দুইটা বড় ধরনের চেঞ্জেস দেখাইলাম। তারপরে যেটা হচ্ছে এরপরে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন 3তে ফুড রেস্টে ইউজ করা হয়েছে নর্মাল স্টিলের ফুড রেস্ট, বাট ইন্দো ভার্সন 3তে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের ফুড রেস্ট, যেটার কারণে গাড়িটা দেখতে অনেক ভালো লাগে, লুকিংসটা অনেক ভালো লাগে আর কি। আর গাড়িটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে আর কি। সো এই দিক থেকেও আমি ইন্দো ভার্সন 3কে আগায় রাখবো। আর হচ্ছে বিল কোয়ালিটির দিক থেকেও ইন্দো ভার্সন 3 আমার মতে ইন্ডিয়ান ভার্সন 3 থেকে একটু বেটার। যারা ইউজার আছেন তারাও জানেন। আর সেম কালার ম্যাট ব্ল্যাকের যে ইন্ডিয়ান ভার্সন 3 অ্যান্ড ইন্দো ভার্সন 3 এই দুইটা বাইক প্রায় দেখতে সিমিলার, বাট কালারের দিক দিয়েও হালকা একটু চেঞ্জেস আছে। যেমন এই ম্যাট ব্ল্যাক এই গাড়িটাই ফুয়েল ট্যাঙ্কের সাইডে ইন্দো ভার্সন 3 হচ্ছে গ্লোজি কালার আর ইন্ডিয়ান ভার্সন 3 হচ্ছে ম্যাট কালার। সো এখানে একটু চেঞ্জেস আছে। আর হচ্ছে হ্যান্ডেল বারে গিয়ে আপনারা কিছুটা চেঞ্জ পাবেন। আর হচ্ছে যে চাবির যে ইয়াটা লকটা, হ্যান্ডেলের যে ইয়া থাকে ঘাড়ের সাথে যে চাবির ইয়াটা যে লকটা, এইটাও চেঞ্জ পাবেন। ইন্ডিয়ান ভার্সন 3 যেটা ওইটা হচ্ছে নর্মাল এফজেটের মতো হচ্ছে চাবিটা থাকে, বাট ইন্দো ভার্সনের চাবিটা হচ্ছে এরকম। আর এটা লকটাও কিছুটা চেঞ্জ, আমার কাছে এটা একটু প্রিমিয়াম লাগে, ইন্ডিয়ান ডেটার থেকে এটা একটু বেটার লাগে।
সো ভিউয়ার্স, এই হচ্ছে দুইটা বাইকের চেঞ্জেস, আর মেজর কোনো চেঞ্জেস নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ইন্ডিয়ান ভার্সন 3 থেকে ইন্দো ভার্সন 3-র প্রাইসও কিছুটা বেশি, প্রায় 20 থেকে 25,000 টাকা বেশি। অনেকে চিন্তা করতে পারেন যে ইন্ডিয়ান ভার্সন 3-তে ডুয়েল চ্যানেল এবিএস দিছে, ওইটায় সেফটি বেশি, তাহলে এইটা নিব কেন? বাট ইন্দোর মজা ভাই ইন্দোতেই, ঠিক আছে? যারা ইন্দো চালায় তারা আসলে বুঝে যে ইন্দো আর ইন্ডিয়ানের ডিফারেন্সটা কী। আর আরেকটা ইয়া হচ্ছে R15 ভার্সন 3 সিরিজের যতগুলা ইয়া আছে, থাই ভার্সন বলেন, ইন্ডিয়ান ভার্সন বলেন, আর ইন্দো ভার্সন বলেন, এই সবগুলা ইয়ার থেকে সব থেকে ইন্দো ভার্সন 3-র সাউন্ড এক্সস্ট যে নোটটা, সাউন্ডটা সব থেকে স্মুথ, আর সব থেকে মিষ্টি সাউন্ড হচ্ছে ইন্দো ভার্সন 3-র। আপনারা যারা ইউজার আছেন ইন্দো ভার্সন 3-র তারা জানেন। আর আমি আমার পার্সোনাল ব্যক্তিগত দিক থেকে আমি আরেকটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করছি সেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে ইন্ডিয়ান ভার্সন 3 থেকে ইন্দো ভার্সন 3 কিছুটা হলেও পাওয়ার প্রডিউসিং বেটার করে, আর পারফরমেন্সও বেটার, আর মাইলেজের কথা তো বললামই। হ্যাঁ, ইন্ডিয়ান ভার্সন 3 থেকে ইন্দো ভার্সন 3-র মাইলেজটাও অনেকটা ভালো ভালো পারফর্ম করে। হাইওয়েতে আমি নিজেই 56.5 প্রায় 57-র কাছাকাছি পাইছি। তাও পিছনে পিলিয়ন নিয়ে, পিলিয়ন আসলে অত ইয়া ছিল না, ভারী ছিল না, হালকা পাতলা ছিল, হ্যাংলা করেছিল আর কি। আর ভিতরের রাস্তায় আমি পাইছি, ভিতরের রাস্তা তাও ফ্রি রোড ছিল, ভিতরের রাস্তায় পাইছি আমি 53 থেকে 54 এরকম অ্যারাউন্ডের মধ্যে পাইছি আর কি। সো মাইলেজও যথেষ্ট ভালো। আর দুইটা গাড়িতেই ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে লিকুইড কুলিং ইঞ্জিন সিস্টেম, যার কারণে আপনারা হাইওয়েতে লং ট্যুরের ক্ষেত্রে বা লং রাইডের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন। ইঞ্জিন থেকে ওরকম কোনো হিটিং ইস্যু আসবে না। সো এই আমার কাছে এই চেঞ্জেসগুলাই আমি দেখছি, বা আপনারা যদি আরও কোনো চেঞ্জেস পেয়ে থাকেন সো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি আর বড় করব না, আজকে এখানেই শেষ করছি। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।